আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আয়েশা সিদ্দিকা, আপনাদের সবাইকে আমার পেজ আয়েশাস লাইফস্টাইলে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি। এইটা আমার গ্রামের মাঠের ব্লগ ভিডিও। আমি গ্রামের বাসায় গিয়েছিলাম আজ থেকে প্রায় 15 দিন আগে। সেই তখনকার বানানো এই ভিডিওটা ছিল। আজকে অনেক দিন পর এই ভিডিওটা আপলোড করতেছিলাম। আমি কিছুদিন আগে গ্রামের বাসায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমার ছেলে, আমি, আম্মু, আমার চাচাতো বোন সবাই মিলে একটু মাঠের দিকে গিয়েছিলাম দেখতে। আমার ছেলে তো ওখানে গিয়ে অনেক খুশি, সে অনেক মজা করে। চারিদিকে এত গাছ, এত জমি, হাঁস, মুরগি, ছাগল, ও অনেক পছন্দ করে, অনেক এনজয় করে ব্যাপারটা। ও ওখানে বলতেছিল, আম্মু আমি কি এই দিক দিয়ে যাবো না যাবো না। আমরা যখন গিয়েছিলাম তখন একদম বিকেলের দিকে গিয়েছিলাম, সন্ধ্যার একটু কিছু আগে। তখন পরিবেশটা এত সুন্দর ছিল না, ছিল বেশি গরম না। এখানে জমির পাশ দিয়ে ছোট ছোট কাশফুলের মতো কিছু ফুল ছিল। ফুলগুলো দেখতে এত সুন্দর ছিল। এগুলো যে কি নাম সেটা আমি নিজেও জানি না, তবে দেখতে অনেক সুন্দর লাগতেছিল ফুলগুলো। কিছু ফুল আমি এখানে তুলে নিলাম। তো আমি কিছু ফুলের সাথে সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ নিলাম। এরপরে আমরা আমাদের জমির দিকে যাচ্ছিলাম। আমাদের মেহগনি ফল গাছের একটা বাগান ছিল, এখানে অনেকগুলো মেহগনি ফল গাছ ছিল। সেখানে যাচ্ছিলাম গাছগুলো দেখার জন্যে। আমরা সবসময় গ্রামের বাসায় ওখানে যেতে পারি না, তবে যখনই যাই আমি চেষ্টা করি একটু বাগানের দিকে যেতে, গাছগুলো দেখতে, যে গাছগুলো এখন কত বড় হয়েছে। বাগানের ভিতরে আমাদের কয়েকটা লেবুর গাছ ছিল, সেখান থেকে সুন্দর করে লেবুও হয়েছে। এখানে আমি গাছগুলো দেখতেছিলাম। এই গাছগুলো যখন লাগানো হয়েছিল এগুলো আমরা নিজেই লাগিয়ে দিয়েছিলাম। আমার ভাই মুস্তাকিম, আমি, আমরা ছিলাম, আরও অনেক লোক ছিল। তখন তারা সবাই মিলে এই গাছগুলো লাগিয়ে দিয়েছিল। দেখতে দেখতে গাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে আমার ছেলে তো মাটি পেয়ে হয়তো মহা খুশি, অনেক মজা করে খেলতেছিল। অত উঠতে চাচ্ছিল না, অনেকক্ষণ থেকে খেলতেছিল, অনেক সময় নিয়ে খেলতেছিল। বর্ষার সময়, বর্ষাতে গাছগুলো পানি পেলে আরও অনেক সুন্দরভাবে হয়। এই তো আমাদের গাছ দেখা শেষ। এখন আমরা একটু বাগান থেকে চলে যাচ্ছিলাম। এখানে বাগানের পাশে আমার দাদার একটা পুকুর ছিল। তখন সূর্য ডোবার সময় ছিল। সেই সূর্য ডোবার সময়ে পুকুরের পানির উপর যে সূর্যের রিফ্লেকশনটা পড়েছে, এটা দেখতে এত সুন্দর লাগতেছিল। আর এই পাশে ছিল, এটা কিসের গাছ কে বলতে পারবেন? এটা কিসের জমি? এটা কিন্তু গ্রামের দিকে অনেক হয়, তবে আপনাদের ওইদিকে হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে চিনতে পেরেছেন এটা কিসের গাছ সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি কিন্তু বলবো না, দেখি কে কে চিনতে পারেন। এরপর বাগান থেকে রাস্তার দিকে এসে আমি কিছু সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম আমার বোনের থেকে। ও অনেক সুন্দর করে ছবি ভিডিও তুলে দিচ্ছিল। এই পাশে এগুলো ছিল পাটের জমি। আমরা সেদিন পুরো বিকেলটাই মাঠের মধ্যে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম, অনেক ঘোরাঘুরি করেছিলাম। এখানে ছিল, এই পাশে ছিল সব ভুট্টার ক্ষেত। এখানে ভুট্টাগুলো পেকে পেকে ছিল, হয়তো কিছুদিনের মধ্যে ভুট্টাগুলো তুলবে। এতদিনে হয়তো ভুট্টাগুলো তুলেছে, যেহেতু এই ভিডিওটা আমার প্রায় 15 দিন আগেকার ভিডিও। এখানে এত সুন্দর বাতাস হচ্ছিল, সব একদম ফ্রেশ, একদম বাতাসটা ছিল অনেক ভালো লাগতেছিল, কোনো গরম ছিল না তখন। মাঠে ঘোরাঘুরি করার পরে আমরা যখন বাসায় ফিরবো, বাসায় ফেরার সময় আমরা কিছু ভুট্টা তুলতে গিয়েছিলাম। বেশি শক্ত হয়নি, সেই ভুট্টাগুলো নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। এই জমিটা ছিল আমাদেরই জমি, এটা আমার বরাবর এই জমিটাতে ভুট্টা দিয়েছিল। এই ভুট্টাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেগুলো একটু নরম থাকে সেই ভুট্টাগুলো বাসায় নিয়ে গিয়ে যদি খাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে। কেউ কেউ পুড়ে খায়, আবার কেউ ভুট্টার যে বড়া হয় সেগুলোও খায়। এখানে আমার ছেলেকে আমি নিচ্ছিলাম, ও আমার ভুট্টা ছিঁড়া দেখে ও ভুট্টা ছিঁড়বে, অনেক জেদ করতেছিল। আমি বললাম আসো ছিঁড়ে দিই। না, ওই নিজে হাতে ছিঁড়বে। ভুট্টা ছিঁড়তেছিল, ও অনেক মজা করেছিল সেদিন আমরা প্রায় অনেক কয়টাই ভুট্টা নিয়েছিলাম, তবে বেশি ভুট্টা নেইনি, কারণ এগুলো তো পরে আবার বড় হবে, তখন আবার ছিঁড়তে হবে। আমার ছেলে এই ভুট্টাটা ছিঁড়তে দিয়েছিলাম। ভুট্টা ছেঁড়ার পরে আমরা তো সবাই মিলে রাস্তাতে, আম্মু, আমি, আমার বোন, আমার ছেলে সবাই মিলে আমরা চলে আসতেছিলাম। আসার সময় সূর্যটা এত সুন্দরভাবে ছিল। আমি আমার বোনকে বললাম আমার একটু ভিডিও বা একটু ছবি তুলে দিতে। অনেক সুন্দর করে ছবি ভিডিও তুলে দিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার এই গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে লাইক করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।